হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার মাঝখানে সকাল সকালে চলে আসলাম। এখনও মুখ ধুই নেই, তো এখন সকাল থেকে ব্লগটা শুরু করলাম। শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত কি কি করি সবই আপনাদের মাঝখানে শেয়ার করব। শেষ পর্যন্ত দেখবেন। এদিকে আমি ঘুম থেকে উঠে গেছি, দেখেন আমার ছেলে এখনো ঘুমাইতেছে মশারির তলে মন শান্তি করে। মানে ও সকাল টাইমটা এত সুন্দর করে এনজয়, সারা রাতের চেয়ে সকাল টাইমটা ও ঘুমাইতে বেশি ভালোবাসে। তো সকাল সকাল ওকে ঘুম পাতায় নিতেছি, আর এইদিকে দেখেন কতগুলা কাপড় চোপড় ফেলবো, অনেকগুলো জমছে, এগুলো ধুইলে একটু শান্তি পাই। এখন এক বালতি জামা কাপড় ধুবো সকাল সকাল। যারা মারা আছেন তারা অবশ্যই জানেন যে বাচ্চাদের প্রতিদিন কতগুলা করে কাপড় ধুইতে হয়। তো ঘুমায় থাকতে থাকতে আমি এই ফাঁকে এই কাজটা করে নিই। আর এই যে এদিকে আমি এখন মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে যাব। এদিকে ভাবতেছি যে আমি মুখ ধুইতেছি, আপনাদের মাঝখানে একটু শেয়ার করি। তাই আপনাদের মাঝখানে একটু শেয়ার করলাম যে কিভাবে আমি সকালে উঠে আমার এগুলো করতেই হবে। এই যে উনি উঠে গেছে, আর আমি তো বরাবরের মতো সকাল সকাল টাকা ছাড়া কামলা খাটতে চাই, যেগুলো এখন ধুয়ে দিছি। এদিকে সকাল সকাল কাজ করতে গিয়ে দেখেন কি আকাম করে রেখে দিছি। এই যে আমার হাজবেন্ডের সাদা পায়জামার ভিতরে আমি আমার জামার রং ভরাই দিছি। তো আল্লাহ জানে আজকে আসলে আমাকে কি বলে, আল্লাহ মাহবুব জানে। তো যাই হোক, ভুল তো হয়েছেই, মানুষ মাত্রই তো ভুল। এখন আমি তো আর বুঝি না এই যে এটা এরকম হবে। তো যাই হোক, তো শেষ পর্যন্ত দেখেন, ভালো লাগবে। তো এটা তো আর আমার দোষে হয় নাই, ও অবশ্যই ভিডিওটা দেখবে, দেখে কি বলে আল্লাহই জানে। তো এদিকে ও ঘুম থেকে উঠে গেছে, তো ওকে ফ্রেশ করে নিলাম সুন্দরভাবে। ফ্রেশ করে পরিষ্কার করে তারপর আমি বাদবাকি যা কাপড়গুলো আছে, মানে কাপড় ধুইতে দিতে মাঝখানে ও ঘুম থেকে উঠে গেছে। তো ভাবলাম যে ওকে আগে ফ্রেশ করায় নেই, তারপরে এখন ওকে রেখে পরে বাকি যে কাপড়গুলো আছে সবগুলো লাইলা দিয়ে তারপর আপনাদের মাঝখানে আবার আসতেছি। তো এখন এই বিশেষ ব্যক্তিকে নিয়ে নিচে যাব। চলো চলো যাই, চলো যাই। আর সে এখন দাঁত ব্রাশ করে এই যে এটা দিয়ে। এটা কে কে চিনেন কমেন্টে জানেন, যাদের বেবি আছে তারা তো অবশ্যই চিনেনি। এটা দিয়ে দাঁত ব্রাশ করবি না, তো চলো নিচে যাই। আস, দাঁত অবশ্য নাই, উঠে নেই এখনো। তো এমনি জিহ্বার ভিতরে একটু কোনো কিছু পড়লে এটা দিয়ে পরিষ্কার করে দিলে ভালো হয় বাচ্চাদের, তাহলে খেতে চায়। ওইদিকে নিচে নামার পর আমার চাস্তো যাওয়া আসছে একটু গল্প করতে, আর আমার মেজো যাও ওনার মেয়েকে স্কুলে দিয়ে আসতেছে। তো ওইটাই দেখাই দিলাম, আর একটু হাসাহাসি করতেছিলাম। যখন একটু দুষ্টামি করতে যাই না, তখনই আমার মোবাইলটার সমস্যা হয়। তো একটা চা বানাবো, হাজব্যান্ডের জন্য, এরকম একটা গান আসছে না স্বামীর জন্য। তো আমি আমার জালকে চাপড়ি বানাই দিতেছি, আর এই গান গাইতেছি যে একটা চাপড়ি বানাই দিব চায়ের জন্য। তো এগুলা নিয়ে হাসাহাসি করতেছিলাম। তো কি করব, বয়সটা হয়নি। আর আজকে লাউ শাক রান্না করা হবে, শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এদিকে দুই যা মিলে কাজ করতেছে, তো ওইদিকে দুইজন মিলে কাজ করতেছে রান্না বান্নার। আর আমি আমার ছেলেকে খাওয়াবো, নিজে খাবো। আর খাওয়া দাওয়া শেষ করে ঘরটা একটু হালকা করে গুছাই নিলাম। গুছানো শেষ করে এইদিকে মুরগির মাংস রান্না করা হচ্ছে, তো এগুলা কষাইতেছে। আর লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করা হইতেছে। তো রান্না বান্না করা শেষ। আজকের ভিডিওটা আসলে এতটুকুই, বেশি বড় করে নিতে পারিনি। সবাইকে আল্লাহ হাফেজ।